কোথায়? সূরা মায়েদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, নবী তুমি তাদেরকে আদমের ২ সন্তানের ঘটনা সত্যসহ তেলাওয়াত করে শোনাও। কি ঘটনা? ইদ করবা কুরবানান, আদমের ২ ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল, ২ জন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন। কুরবানি, এই যেখানে শব্দটা এসে স্পষ্ট, ইদ করবা কুরবানান, এই কুরবানান শব্দ থেকে কুরবানি। যখন ২ জনই কোরবানি করলেন তখন আল্লাহ বলছেন, ইয়াতাকাব্বালুল্লাহু মিন আহাদিহিমা, তাদের ২ জনের একজনের কোরবানি কবুল হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, অপরজনের কোরবানি কবুল হলো না। তার মানে আদম আলাইহিস সালামের জামানায় কোরবানি করার নিয়ম ছিল, এবং কোরবানি করার পর কারটা কবুল হয়েছে আর কারটা হয়নি তা প্রকাশ্যে জানারও সুযোগ ছিল। যখন কাবিল জানতে পারল তার কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছে, তখন কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলছে, আপন সহোদর ভাইকে, সে বলছে, ক্বালা ইন্নামা লাআকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। কেন? তোমার জন্য আমার কোরবানি কবুল হয় নাই। এটা হলো কাবিলের ধারণা। আর হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করলেই কি তোমার কোরবানি কবুল হয়ে যাবে? আরে না, কার কোরবানি কবুল হয় তুমি জেনে রাখো, নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন। উম্মতে মুহাম্মাদির কোরবানি কারটা কবুল হলো আর কারটা হয়নি দুনিয়াতে জানার কোনো সুযোগ নেই, আমরা আখেরাতে জানতে পারবো। তো এটা আমাদের জন্য দয়া কেন? আজকে আমি আপনাদের মসজিদের খতিব, আমিও কোরবানি দিয়েছি, আপনি আমার মুসল্লি, আপনিও কোরবানি দিলেন। তো যদি দেখা যাইতো আমার খতিব সাহেবের কোরবানি কবুল হলো না, যেন আল্লাহ আমার কোরবানিকে কবুল করে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ঘটনা কোরআন মাজিদে এই যেমন একটা উল্লেখ করলেন হাবিল এবং কাবিলের ঘটনা, আরেকটি ঘটনা জানার সাথে আপনাকে জানতে হবে যে ঘটনা থেকে আমার শেখার আছে কি। কারণ আল্লাহ তো আপনাকে ঘটনা শোনানোর জন্য বলেন নাই, এর থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। কি শিক্ষা ছিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়স হয়ে গেছে, তার স্ত্রী আছে কিন্তু তার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান মানুষ। ৮০ বছর বয়স পার হওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে বয়স ৮০ বছর, বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, অক্ষমতার যুগে এসে গেছি, তারপরেও আল্লাহ ইচ্ছা করলে এই সময়ও সন্তান দিতে পারেন। তিনি আর কারো কাছে সন্তান চান নাই, পীর বুজুর্গ, কবর মাজার কোনো বস্তুর কাছে কখনো সন্তান চান নাই। কি বলেছেন? তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেককার সন্তান দিন। আল্লাহ সাথে সাথে তাতে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি বললাম তুমি নেককার সন্তান চাইছো না, যাও, আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা তাকে দিলেন ইসমাঈল নামে একজন সন্তান। সন্তান জন্ম হলো, বড় হলো, পিতার সাথে চলতে ফিরতে পারে, হাঁটতে চলতে পারে, কথাবার্তা বলতে পারে, বাবা বলে ডাকতে পারে, কথাবার্তা বোঝে, কিছু বোঝার জ্ঞান হয়েছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তার সন্তানকে জবেহ করছেন। সকালবেলা সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি? দেখেন, তিনি কিন্তু সরাসরি বলেন নাই আল্লাহ আমাকে বলেছেন জবাই করতে, কথা বলেন না।
বলছেন আমি স্বপ্নে দেখছি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন, সন্তান দিয়েছেন আল্লাহ, চেয়েছেন আল্লাহ, ওই আল্লাহর নিকটে আমার সন্তান দিতে কোনো আপত্তি নাই। আর সন্তান বুঝছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, ওই স্রষ্টা যদি আমার জীবন চান তাকে দিতে আমার কোনটা কিসের। বাবা ছেলে দুজনে একমত জবাই করার ব্যাপারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার জন্য কাত করে শোয়াইছেন। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে কাত করে শোয়ালেন জবাই করার জন্য। এখানে আমাদের দেশে অনেক গল্প গুজব আছে, পোজ দিলেন কাটে না, কয়েকবার পোজ দিছে কাটে না, তারপরে ছুরি নিক্ষেপ করে পাথর উপর ফেলছে পাথর কেটে গেছে, এগুলো সব গল্প, এগুলোর ভিত্তি নাই। তিনি জবাই করার জন্য পূর্ণ ইচ্ছা নিয়ে ছুরি সাথে নিয়ে তিনি প্রস্তুত হয়ে রেডি হয়েছেন। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর থেকে সন্তানকে কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন তুমি যা দেখছো ও বাস্তবায়ন হয়ে গেছে, কারণ তোমার মনটাকে আমি পরীক্ষা করতে চাইছি, তোমার সন্তানের মন আমি পরীক্ষা করতে চাইছি, দুজনে পাশ, জবাই করা লাগবে না, এই নাও দুম্বা দিলাম। ওইটা উপস্থাপন করেছেন এই জন্য যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা প্রাণী কোরবানি করবা, তোমার প্রাণীটা অবশ্যই উত্তম হওয়া দরকার। আর তুমি যে কুরবানি করবা, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মন থেকে আমার সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন, তুমিও একনিষ্ঠ কিভাবে করবেন তা আল্লাহ আদেশ করেছেন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তুমি বলো, আল্লাহ আমাদের নবীকে শিখাইছে, কুল তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত করবেন তিনি, কুরবানি করবেন যিনি, জীবনটাই তিনি আল্লাহর জন্য ওয়াকফ করে রাখবেন। আর জীবন যিনি আল্লাহর জন্য ওয়াকফ করে রেখেছেন তার মরণটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিয়েছে। মানুষকে শোনাইলাম, আমি একটা উট কিনে নিয়ে আসলাম, একেবারে এই সখীপুর এলাকার সব মানুষ এসে দেখলো কে কোরবানি দিল অমুক, মানে মানুষকে দেখানো, মানুষকে শোনানো। এই যে মানুষ কোরবানি করো, জবাই করো, সেটা উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, আরে যে প্রাণী হোক না কেন, এই প্রাণী জবাই করার পর এই প্রাণীর রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। কি ভাই, আমরা জবাই করার পরে কিছু রক্ত কি আল্লাহকে দিয়ে আসি? জবাই করার পর কিছু মাংস কি আল্লাহকে দিয়ে আসি? তা কি করি আমরা? এই মাংস আমরাই খাই, আমার আত্মীয় স্বজনদেরকে দেই, প্রতিবেশীদেরকে দেই, গরিব মিসকিন অসহায় লোকদেরকে দেই, আমরাই জবাই করলাম, আমরাই খেলাম, তো আল্লাহকে দিলাম কি? এই প্রশ্ন আপনার আমার করা উচিত। যারা আমরা কুরবানি করি তা আমাদের একটু বোঝা উচিত। আমরা ভাই প্রাণীটা কিনলাম, জবাই করলাম, জবাই করার পরে মাংসটা আমরা নিজেরা খেলাম, গরিব মিসকিন অসহায় লোকদেরকে দিলাম, তা আল্লাহ এর মাধ্যমে নিলেন কি? এই প্রশ্নটাই হলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ কি নিয়েছেন পরে দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, চামড়া আল্লাহর কাছে যায় না, শিং আল্লাহর কাছে যায় না, শুধু আল্লাহর কাছে যায় তোমার অন্তরের তাকওয়া। তুমি কোন নিয়তে প্রাণীটা কোরবানি করছো, শুধু একটা জিনিস যায়। একটু বিশ্লেষণ করে বলা লাগে না, বুঝবেন না। আমার আপন বড় ভাই কোরবানির ব্যাপারে পরামর্শ করছে, কোরবানি দিবে না কি দিবে না। তা আমি বলছি টাকা পয়সা যেহেতু সংকট, তো কোরবানি দেওয়ার দরকার নাই। বড় ভাই বলছেন, শোন, আত্মীয় স্বজন বেড়াইতে আসলে কমপক্ষে 5 কেজি মাংস লাগে কোরবানি উপলক্ষে, আর আমরা পরিবারে যে কজন সদস্য আছি তাতেও তো 7-8 কেজি মাংস লাগে, তো কত কিলো? 12 কেজি। তাহলে আমরা আর 8 কেজি একটু যুক্ত করে কুরবানিটা দিয়ে দিই, তাহলে নিজেরাও খাওয়া হইলো, আর আত্মীয় স্বজন যারা তাদেরকে খাওয়ানো হলো, আবার পাশাপাশি কুরবানিও হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, আপনি যেই সেন্সে কথাটা বলেছেন এই সেন্সে যদি কুরবানি করেন আপনার গোস্ত খাওয়া ঠিকই হবে, নেকি কিছুই আপনি পাবেন না। তো এইরকম আমার বড় ভাইয়ের মতো নিয়তকারী কি আমাদের দেশের কোরবানিওয়ালারা আছে না? নাই। অনেকে আছেন, টাকা পয়সা আছে, তারা মনে করেন আরে প্রত্যেক শুক্রবার আমি গরুর গোস্ত খাই, তো প্রতি শুক্রবার যদি 3 কেজি গরুর মাংস করে কিনি
প্রায় 3000 টাকা। এভাবে যদি আমি সারা বছরে খাই তো কয় হাজার টাকা গরু মাংস কেনা লাগে। তো এর চাইতে পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে বলেছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি আল্লাহর জন্য কুরবানি দিলাম। এরপরে মাংসটাকে আমি ফ্রিজে বেশি রাখলাম না গরিবকে বেশি দিলাম, আল্লাহ এটা দেখবেন। আপনার নিয়তটা হলো আসল। তাহলে আমরা কুরবানি করব কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এই মাংস পেয়েছি 10 কেজি আমরা নিজেরা খাই খাওয়ার জন্য, 10 কেজি গরিব মিসকিন অসহায় লোকদেরকে দেই, আর 10 কেজি আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠাই। এবং যখনই মাপটা দিয়ে একেবারে কাটায় কাটায় এক চুল পরিমাণ যেন এদিক সেদিক না হয়। এই যে আপনারা 3টা ভাগে ভাগ করেছেন না, আপনাদের ভাগটা সঠিক, কোরআনই ভাগের কথা। তোমরা যে প্রাণীটা কোরবানি দিল্লা তার থেকে তোমরা নিজেরা খাও। এই যে নিজেরা খাও তার মানে কুরবানি দাতারা খেতে পারবে। আর যারা তোমাদের কাছে আপনার ছেলের শ্বশুর, আপনার মেয়ের শ্বশুর, আপনার আত্মীয় স্বজন, আপনার নিজের শ্বশুর, উদাহরণস্বরূপ মানে আমাদের নিকট আত্মীয়, আপনার প্রতিবেশী যত গরিব হোক আপনার কাছে মাংস চাইবে না আত্মসম্মানের কারণে। তো যেই লোকগুলো কোরবানি দিল প্রতীক, কোরবানি একটি সুন্নাতে মুআক্কাদা আমল। যদিও সুন্নাতে মুআক্কাদা, ইসলামে অনেক সুন্নাতে মুআক্কাদা আছে মুসলমানও জানে না। অনেক সুন্নাতে মুআক্কাদা মুসলমানও জানে না। যেমন আপনার স্ত্রী রান্না বান্না করছে, আপনি স্বামী হিসেবে মাঝে মাঝে তার রান্নায় একটু সহযোগিতা। কুরবানি এমন একটা সুন্নাত আন্তর্জাতিকভাবে পরিচিত। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও জানে মুসলমানদের একটা ইবাদতের নাম কি? কুরবানি। তাহলে এটা একটা জাতীয় প্রতীক। এই আমলটা কোনো বিশেষ ওজর না হলে বর্জন করা উচিত না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর আব্দুল্লাহ ইবনে কুরুত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আব্দুল্লাহ ইবনে কুরুত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। সারা বছরের মধ্যে 354 বা 55টা দিন, এই 354টা 55টা দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে মহান দিন হলো কুরবানির দিন। সুবহানাল্লাহ। কোন দিনটা মহান দিন? কুরবানির দিন। আচ্ছা, এই দিনটার মহান দিন কেন? কুরবানি করার জন্য। তাহলে যেই দিনের মর্যাদা বেড়েছে কুরবানির জন্য, আপনি যদি কুরবানি না দেন তাহলে দিনের মর্যাদা কি থাকে? না। তার বলছেন সুম্মা ইয়াউমুল কর, তারপরে হলো মেহমানদারির দিন। 10 তারিখে যদি কুরবানি দেন, 11 তারিখে 12 তারিখে আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে বেড়াতে আসতে পারে, তাদেরকে আপনি খাওয়াবেন। গরিব মিসকিন আসতে পারে, তাদেরকে খাওয়াবেন। অথবা আসে নাই, আপনি মাংস তাদের বাড়িতে পৌঁছে দিবেন। এটা হলো মেহমানদারির দিন। এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন। তাহলে এই হাদিসে কুরবানির দিনটাকে সুমহান দিন বলা হয়েছে কুরবানি নামক ইবাদতের কারণে। এবার আরেকটা হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, আমার সাহাবীরা শোনো, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি দিতে, প্রাণী কিনতে, জবাই করে সেটাকে ব্যবস্থাপনা করতে সক্ষমতা রাখে, ফালাম ইউদাহি, সক্ষমতা থাকার পরেও কোন ওজর ছাড়া লোকটা যদি কুরবানি না করে, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, ওই লোকটা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সামনে হাদিস আসতেছে, ঈদগাহের সালাত আদায় করা, ঈদের দিন সালাত আদায় করা, এটা একটা জাতীয় প্রতীক, মুসলমানদের জাতীয় প্রতীক। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, ঈদের সালাত আদায় করা তেমনই ফরজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আরে কুরবানি দিছো আর না দিছো, ঈদগাহে আসো, নামাজটা কমপক্ষে পড়ো, এটা তো বলার কথা। তিনি কি বললেন? আরে তোমার কুরবানি দেওয়ার সক্ষমতা আছে, ঈদের নামাজ তো দূরের কথা, ঈদগাহে আসার দরকার নেই, যাও। তার মানে কুরবানি দেওয়ার মতো সক্ষম থাকার পরেও ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে কুরবানি না দিলে আল্লাহর নবী তাকে এতটা ঘৃণা করেছেন, তোর মতো মুসলমান ঈদগাহ না এলেও চলবে। তাহলে কুরবানি দেওয়ার মতো সক্ষম ব্যক্তি যদি কুরবানি না দেয়,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার জানিয়েছেন, তাকে অপমান করেছেন, তাকে লাঞ্ছিত করেছেন। এই জন্য বিনা ওজরে কখনো কুরবানি পরিত্যাগ করা উচিত না। এবার যাব কুরবানি যে আপনি দিবেন কখন? উত্তর 10ই জিলহজ, এটা সত্য। কিন্তু 10ই জিলহজ দিনটা কখন শুরু হয়? এই যে 9 জিলহজ সূর্য অস্ত গেল তখন থেকে শুরু হয়ে গেল, 10ই জিলহজ সূর্য অস্ত গেল, এই 24টা ঘন্টা মিলাইয়া দিন, রাত দিন। তো আপনি কি যে কোনো সময় কুরবানি করলে কুরবানি হবে? হবে না। কখন? ঈদের সালাত আদায় করার পরে করতে হবে, আগে করলে কুরবানি হবে না। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোনো প্রাণী জবাই করলো, তাহলে ফাইন্নামা যাবাহা লিনাফসি, বোঝা যাবে সে এই প্রাণীটা জবাই করেছে তার নিজের এবং নিজের পরিবারদের খাওয়ার জন্য। এখান থেকে আমরা একটা শিক্ষা বের করি। আমাদের সমাজের অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, এই কুরবানির দিন তো আমরা প্রাণী কুরবানি করব, এর আগে মুরগি ছাগল আমাদের খাওয়ার জন্য এগুলোকে জবাই করা যাবে? এই প্রশ্ন অনেকে করে। উত্তরটা এখানেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের সালাতের আগে কেউ যদি কোনো প্রাণী জবাই করে তাহলে সে নিজের জন্য, নিজের পরিবারে খাওয়ার জন্য করতে পারে। তার মানে কি? ঈদের দিন প্রাণী কুরবানির আগে আপনার পরিবারে খাওয়ার জন্য, মেহমান আসলে তাদের খাওয়ার জন্য যদি আপনি কোনো প্রাণী জবাই করেন, আপনার জবাই করাটা কি হারাম না হালাল? হালাল, জায়েজ। এখানে স্পষ্ট পাওয়া গেল যে ব্যক্তি ঈদের সালাতের আগে কুরবানি করে, প্রাণী জবাই করে করতে পারে, ওইটা তার খাওয়ার জন্য, ওইটা এই জাতীয় কুরবানি না। আচ্ছা, এর বলছেন ওমান যাবাহা বাদাস সালাতি, যে ব্যক্তি ঈদের সালাতের পরে কুরবানি করলো, ফাকাত তাম্মা নুসুকুহু, সে তার কুরবানিটা পূর্ণ করলো, ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, মুসলমানদের একটা সঠিক সুন্নাত আদায় করলো। এখান থেকে আমি একটা শিক্ষা আপনার সামনে তুলে ধরবো, যে শিক্ষাটা আপনার মাথায় কখনো প্রবেশ করেনি। একটু খেয়াল করেন। ধরেন আমরা এই ঈদের জামাত আদায় করবো 7:30টায়। তো আপনি যদি 7টার সময় বাসায় একটা মুরগি জবাই করেন, কোনো সমস্যা নেই, করতে পারেন। কিন্তু একটা ছাগল যদি জবাই করেন, কোরবানি হবে না, কারণ এখন ঈদের সালাত আদায় হয়নি। আপনি যদি একটা গরু জবাই করেন, হবে না, কারণ আপনি এখনো ঈদের সালাত আদায় করেননি। এখন কেউ যদি করে ফেলে, পানি কিনে তারপর জবাই করতে হবে, কারণ তার কুরবানি হয় নাই। কেন হয় নাই? নামাজের আগে কুরবানি করলো কেন? আর যে লোকটা ঈদের নামাজের পরে কোরবানি দিছে, তার কোরবানি হয়ে গেছে। এখান থেকে আমরা একটা শিক্ষা বের করি, ভাই নামাজের আগে কোরবানি দিল, হয় নাই, নামাজের পরে কোরবানি দিয়েছে, কোরবানি হয়েছে। তাহলে কোরবানি হওয়া আর না হওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন দি? আমার কথা অনেকে বুঝে নাই, এখন সবার কথা বলতে হবে, সবার কথা। এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে নামাজের আগে জবাই করেছে, কোরবানি হয় নাই, নামাজের পরে করেছে, হয়েছে। তাহলে কোরবানি হওয়া না হওয়ার সম্পর্ক কিসের সাথে? এখন এক লোক যদি নামাজই না পড়ে, সে যদি 5 কোটি টাকা দিয়ে কোরবানি দেয়, হবে? হবে নি বলেন? এখন কোনো কথা কয় না। এইটাই হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি মুসলিম। 5 ওয়াক্ত সালাত যদি কন্টিনিউ না পড়েন, মাঝে মধ্যে ছুটে যেতে পারে, ওটা আপনারও হয় আমারও হয়, কন্টিনিউ না পড়েন, আরে ভাই আপনি তো মুসলিম, আপনি কোরবানি করলে লাভটা হবে কি? আপনি তো ইসলামের মধ্যেই নাই। এই জন্য বেনামাজির কোরবানি বাতিল, বেনামাজির কোরবানি কবুল হয় না। আপনি যদি কোরবানি দিতে চান, অবশ্যই আপনাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। এ হাদিসের প্রমাণ। কোরআন থেকে দলিল নেবেন, নেন সূরা কাউসার, ছোট্ট সূরা, আপনারা পারেন। আল্লাহ কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসার মানে কূপ, পানির কূপ। কিয়ামতের দিন আমাদের নবী উম্মতকে পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না, সেই কূপ। তারপর বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
আগে তুমি সালাত আদায় করো, তারপরে তোমার রবের জন্য কোরবানি করো। ফাসল্লি, আগে নামাজ পড়ো, অনহার, তারপরে কোরবানি করো। ভাই কোরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। তাই জন্য নামাজই বললো না, আর কোরবানি দেখাবে কি? এজন্য যারা এখনো বেনামাজি মুসলমান আমাদের সমাজে বসবাস করেন, কোরবানি দেন, আমি বলবো কোরবানি দেওয়া গুণ, বেনামাজি এটা হলো দোষ। এই দোষ থেকে বেরিয়ে আসুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তারপরে কোরবানি দিন, আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন। এবার কোরবানির আরেকটি বিধান হলো, কোরবানি করবেন, প্রাণীর ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো কিছু দিলে বলেছেন উত্তমটা দেওয়ার জন্য, প্রিয়টা দেওয়ার জন্য। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় ওটা ছাড়া আল্লাহর নিকটে ওই যেগুলো তোমাদের পছন্দ না, এটা আল্লাহর জন্য দান করো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে 4 ধরনের প্রাণীর কোরবানি দেওয়া যাবে না। স্পষ্ট খোড়া, স্পষ্ট অন্ধ, স্পষ্ট ল্যাংড়া, মানে এতে স্পষ্ট রোগা, চোখ আছে 2টা, একটা চোখ দিয়ে দেখে চলে, একবার 2টা চোখই নাই, হবে না। পা আছে 4টা, তো এক পা দিয়া মানে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, না দরকার নাই, সুস্থ সবল যায় এটাকে দাও। একেবারে মানে শুকাইয়া শুষ্ক হয়ে গেছে, কাহিল, এ ধরনের প্রাণী দিও না, একটু তরু তাজা দাও। কেন? তুমি আল্লাহর জন্য দিচ্ছ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 ধরনের প্রাণী দেওয়া যাবে না, সুস্থ সবল হৃষ্টপুষ্ট তরুতাজা প্রাণী আল্লাহর জন্য কোরবানি করতে হবে। এরপরে আরেকটা শর্ত হচ্ছে বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজবাহু ইল্লাল মুসিন্না, প্রাণী প্রাপ্তবয়স্ক না হলে সেটা দিয়ে কোরবানি দিবা না, দিলে হবে না। মুসিন্না এটার মুহাদ্দিসগণ 2টা অর্থ করেছেন। মুসিন্না শব্দের অর্থ করেছেন বয়স, আর কেউ অর্থ করেছেন দাঁত পরে, দুধ দাঁত পরে নতুন দাঁত গজা। সাধারণত উট 5 বছর বয়স হয়ে 6ষ্ঠ বছরে পড়লে দুধ দাঁত পরে নতুন দাঁত গজায়। গরু সাধারণত 2 বছর পার হয়ে 3য় বছরে পড়লে তার দুধ দাঁত পরে নতুন দাঁত গজায়। ছাগল ভেড়া দুম্বা সাধারণত 1 বছর শেষ হলে 2য় বছরে পড়লে তার দুধের দাঁত পরে নতুন দাঁত গজায়। এখন আসলে লোকটা মানে এটা প্রাণী প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা স্পষ্টভাবে বোঝার লক্ষণ হলো দাঁত চেক করতে হবে। কিন্তু যদি দেখা যায় যেই লোকটা আনছে বিক্রি করতে, উনি বলেন যে ভাই আমার এই গরুটার বয়স 2 বছর পার হয়ে 3 বছর পড়ছে, আর আকৃতিতেও হৃষ্টিপুষ্টি বোঝা যায় 3 বছরে হয়েছে, এরপরে যদি উনি মিথ্যা কথা বলে তাহলে আমার কোনো অপরাধ না, আমার কোরবানি হবে, ব্যাস, তাহলে আপনি কিনতে পারেন। আর যদি আপনি দাঁত চেক করার সুযোগ না পান, ওনার উপর আস্থা না রাখেন এবং এটার যে আকৃতি তাতে মনে হয় এখনো 3 বছরে পরে নাই, তাহলে এই ধরনের প্রাণী কেনাও যাবে না এবং তার মাধ্যমে কখনো কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা ওজর দেখেছেন। পারলে তুমি একটা উট দাও, উট দিতে সক্ষম না, একটা গরু দাও, গরু দিতেও সক্ষম না, একটা ছাগল দাও, ছাগল দিতেও সক্ষম না, একটা ভেড়া দাও, ভেড়া দিতেও সক্ষম না। এখন ভেড়া দিতে পারলা না, এরপরে তো আর মুরগি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী একটা সুযোগ দিচ্ছেন, যাও গরু, ছাগল, ভেড়া এবং তোমার হলো উট, এগুলো তো একটা ভেদাভেদ আছে। গরু কিনতে বেশি টাকা লাগে, উট কিনতে বেশি টাকা লাগে, কিন্তু ছাগলে কম টাকা লাগে। ছাগল দেওয়ার ইচ্ছা আছে কিন্তু প্রাণী বয়স মতো পায় না, এমনও তো হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমাদের জন্য একটা সুযোগ দেওয়া হলো, ফাতাজবাহু জাযাআতাম মিনাদ দান, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, যদি তুমি 1 বছরে পার হয়ে 2য় বছরে পড়েছে এরকম প্রাণী না পাও, কিন্তু বয়স হয়েছে 6 মাস, 7 মাস, 8 মাস, দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, তাহলে এই ছাগলটা, এই ভেড়াটা, এই দুম্বাটা যদি কোরবানি দেয়, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কোরবানিটা হয়ে যাবে। তাহলে আমাদের জন্য ইসলাম কত সহজ করেছে। পারলে উট দিবেন, পারেন না, গরু দিবেন, পারেন না, ছাগল দিবেন 1 বছরের, তাও পারেন না, যদি একটু কম বয়স হয়, দেখতে ভালো হয়, আপনি যদি ওটা দিতে পারেন দেন, তবু আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, ইসলামের কত সহজ নীতি। আচ্ছা, এবার আসেন
আমাদের একটা কমন ভুল, যার জন্য আমাদের সমাজের অনেকের কোরবানি হয় না। কমন ভুল কি? ওই আমার ওই ভাই, তিনি পেশায় একজন অ্যাডভোকেট, ব্যস্ত মানুষ, বা এই ধরনের গরু কাটা সেলার তার কোনো প্র্যাকটিস নাই, অভ্যাস নাই। এখন কি করবেন? উনি একটা প্রাণী কোরবানি দিয়েছেন, 2 জন কসাই রেখেছেন, ভাই আপনারা আমার গরুটা বানিয়ে দিবেন। ঠিক আছে, দেব। জবাই করলো, কাটাছেলা করলো, সবকিছু করলো। তখন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে না, তখন ভাই বললেন কে চামড়াটা নিয়ে যাও, টাকা দেওয়া লাগবে না, আর এই মাথাটা নিয়ে যাও, পেড়া বুড়ে নিয়ে যাও, সারাদিনে কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। অনেকে এরকম করে। যদি এরকম কেউ করেন তাহলে তার কোরবানি হবে না। হাদিস নেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বলেছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদিনিহি, আমি যদি সক্ষম হই আমার প্রাণীটা আমি জবাই করব। অনেক মানুষ দুর্বল, প্রাণী জবাই দেখতে পারে না। ঠিক আছে, আমি জবাই করলাম না, তাহলে যে জবাই করতেছে আমার প্রাণীটা আমি দাঁড়ায়া দেখব। এরপরে বলছেন, আমি এই প্রাণীটা জবাই করার পরে আন আতাসাদ্দাকা বিলাহমিহা, জবাই করার পরে এই প্রাণীর মাংস আমি দান সদকা করে দেব গরিব মিসকিনদের মধ্যে, আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে। আর এই যে উট আমি কিনলাম, উটের উপর বসার জন্য যে গদি, এই গদিটাও যদি আমি দান সদকা করে দিই, এটাও যেন না রেখে দিয়ে দিই। আরেকটা কথা বলছেন, আল্লাহ উতিয়াল জাজ্জার মিনহা নাহনু নুতিহি মিন ইনদিনা, বলেছেন যে আলী শোনো, সাবধান, এই গরুটা, এই উটটা, এই ছাগলটা কাটাছেলা করতে তুমি যাকে কসাই নিয়োগ করেছো, তার সারা দিনের শ্রমের টাকাটা নিজের পকেট থেকে দিবা, ওই গরুর মাংস দিয়া অথবা গরুর পেটা দিয়া অথবা গরুর মাথা দিয়া অথবা গরুর চামড়া দিয়া পরিশোধ করবা না। যদি করো তোমার কোরবানি হবে না। তাহলে আমরা কি করতে পারি? সবাই তো কসাই পাবে না। ভাই যদি আমাকে বলেন, ভাই আপনি তো গরু ছাগল বানাইতে পারেন, হ্যাঁ পারি তো, থাকেন, আমি তার প্রতিবেশী মানুষ, আমি সারাদিন কাটাছেলা করলাম। সামাজিক রীতি অনুযায়ী বিবেক ধরতে হবে। একটা মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত যদি একটা কাজ করে, আমরা তাকে কয় টাকা বদলা দিই? সামাজিক রীতি অনুযায়ী ধরেন 500 টাকা, তারে 500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিলাম তার এই সারাদিনের শ্রম বাবদ। এবার লোকটা আমার প্রতিবেশী, মাংস পাবে নাকি পাবে না? দিলাম 2 কেজি, কোনো সমস্যা নেই। অথবা লোকটা গরিব, গরিব হিসেবে পাবে নাকি পাবে না? দিলাম 2 কেজি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি মনে করি সারাদিন কাটাছেলা করছে, দাম 2 কেজি মাংস নিয়ে যান, আমি কিন্তু কোনো টাকা দিলাম না, আপনার কোরবানি হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। শ্রমের বিনিময়ে আলাদা দেওয়ার পরে সে যদি আপনার আত্মীয় হয়, আত্মীয় হিসেবে মাংস দিবেন, প্রতিবেশী হয় প্রতিবেশী হিসেবে মাংস দিবেন, গরিব হয় গরিব হিসেবে মাংস দিবেন, কিন্তু শ্রমের বিনিময়ে মাংস দিয়ে দেওয়া যাবে না। যদি দেন কোরবানি হবে না। আচ্ছা, এবার ইসলাম এত সহজ সিস্টেম, আমরা এটাকে জটিল করে ফেলছি। আমাদের সমাজে দেখা যায়, কোরবানি করার জন্য আমাকে নিয়ে গেলেন, একটা লিস্ট ধরাই দিলেন, ইমাম সাহেব এই যে আমার পরিবারের সদস্য 10 জন, একটা গরু কিনছি, তো 7 জনের পক্ষ থেকে তো দেওয়া যাবে, 7 জনের নাম আপনাকে দিলাম, 3 জন বাকি রয়েছে, আগামী বছরে 3 জনের পক্ষ থেকে দেব। এমন আমাদের মধ্যে অনেকে করে নাকি করে না? এগুলো করার দরকার নাই। আল্লাহ কত সহজ করেছেন। আপনি আপনার পরিবারে যদি লোক 100 জন হয়, সবাই যদি একসাথে আয় করে, একসাথে ব্যয় করে, একই পাতিলের খাবার খায়, এটাকে বলা হয় যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার। এদের পক্ষ থেকে যদি সবার পক্ষ থেকে একটা গরু দেয়, 100 জনের পক্ষ থেকে একটা গরু যথেষ্ট। এমনকি শুধু গরু না, একটা ছাগলও যদি দেয়, তাহলে 100 জনের পক্ষ থেকে কুরবানি আদায় হবে, প্রত্যেকে কুরবানির নেকি পাবে। যদি এই সহজ সিস্টেম হয়, আমরা কেন এটাকে ভাগ করে ভাই 7 জনের পক্ষ থেকে দিলাম, 3 জন বাকি রইল? কোনো দরকার নেই। দেখেন ইসলামী নিয়ম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে জিজ্ঞেস করা হলো, বলেন তো কাইফা কানাতিদ দুহায়া আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জামানায় কুরবানি কেমন ছিল? নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইউদাহি বিশাতি আনহু, কানা রাজুল বিদাহি শাতি বিরজুলি আনহু। রাসূলের জামানায় একজন ব্যক্তি তার পরিবারের সবার পক্ষ থেকে একটা মাদি ছাগল কোরবানি করত। মাদি মানে মেয়ে ছাগল, মহিলা ছাগল কোরবানি করত। আর পরিবারের সবার পক্ষ থেকে করত ফায়াকুলুনা ওয়া ইউতআমুনা,
এই মাংস নিজেরা খেত আর গরিব মিসকিন প্রতিবেশী অসহায়দেরকে সাধ্যমতো দিত। কিন্তু দেখো, হাত্তা তুবাহান নাসু ফাসারাত কামা তারা, আর বর্তমানে মানুষ কুরবানি নিয়ে গৌরব করে। আরে মালুদ সাহেব দিয়েছেন 1 লক্ষ টাকা দিয়া, আমি কিনছি 3 লক্ষ টাকা দিয়া, তার চাইতে আমারটা উত্তম। ভাই, বেশি টাকা দিয়ে কুরবানি দিয়েছেন এটা উত্তম, এ ধারণা ভুল। আপনার ইনকামটা হালাল কিনা এটাও মেইন বিষয়। আপনি যে কুরবানি দিলেন, আপনি কি আল্লাহর জন্য দিয়েছেন কিনা, এটা হলো আসল বিষয়। আপনার প্রাণীটা কম দামিও হতে পারে, বেশি দামিও হতে পারে, তাই কুরবানি নিয়ে কোনো গৌরব অহংকার করা যাবে না। এবং এই হাদিসে স্পষ্ট পাওয়া গেল, একটা ছাগল দিয়েছেন সাহাবায়ে কেরাম পরিবারের সবার পক্ষ থেকে। এখন পরিবারের লোক কয়জন? 100 হলে সবার পক্ষ থেকে। তাহলে চমৎকার সিস্টেম। আপনি একটা প্রাণী দিবেন, আপনার পরিবারের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আলাদা আর বিভাজন করা কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সম্ভব হলে একা একটা উট দিবেন, আপনি এত টাকার মালিক না। একটা গরু দিবেন, আপনি এত টাকার মালিক না। একটা ছাগল ভেড়া দুম্বা দিবেন, একটা ছাগল ভেড়া দুম্বা 1 বছর পার হয়ে 2 বছরে পড়েছে, এই প্রাণী আপনি পান না, কিন্তু সক্ষম না, 6 মাস 7 মাস বয়স, কিন্তু দেখতে ভালো, এটা যদি আপনি পান তাহলে আপনি কিনে এটাই দেন। নিয়ম হলো একা একা কুরবানি দেওয়া উত্তম, বেস্ট। কিন্তু একা যদি দিতে অক্ষম হন, অসম্ভব হয়, তাহলে আপনি ভাগে কুরবানি দিতে পারেন। ভাগের ক্ষেত্রে 2টা জিনিস মনে রাখতে হবে। 1, উট সর্বোচ্চ 10 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনের বেশি উটে ভাগ হওয়া যাবে না, উট যত বড় হোক। গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ, সেটা 1 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 3 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, 5 ভাগ হতে পারে, 6 ভাগ হতে পারে, 7 ভাগ। 8 ভাগে গরু কোরবানি দেওয়া যাবে না, যদি দেন হবে না। আচ্ছা, এখন এই যে গরুটা কুরবানি দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআতিন আল জাসুর আন আশারাতিন। উট সর্বোচ্চ 10 ভাগে দেওয়া যাবে, আর গরু সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যাবে। এজন্য আমরা প্রথমে চেষ্টা করব একা একা দিতে। একা একা দিতে অক্ষম হলে আপনি ভাগে কুরবানি দিতে পারেন। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে, যাকে আপনি শরীক রাখবেন তার ভিতরে 2টা জিনিস আসে কিনা। 1, লোকটার নিয়তটা বিশুদ্ধ কিনা। 2, লোকটার আয় হালাল কিনা। 3 নম্বর, লোকটা সালাত আদায় করে কিনা। যদি 3টা জিনিস দেখেন, আপনি তার সাথে কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর 3টি বিষয়ে যদি দুর্বলতা থাকে, তার নিজের কোরবানি হবে না, আর তার কোরবানি যদি না হয়, আপনারটা হবে কিনা অনিশ্চিত। তাই আপনারা ভাগে নেওয়ার সময় 3টি বিষয় মাথায় রাখবেন। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ মাসআলা আপনার সামনে বলবো। ধরেন আমার বাবা মারা গেছেন গত বছর, আমি এবার কোরবানি দিচ্ছি। এখন আমি বললাম কি, ভাই আমার এই পশুটাতে 7 ভাগে কোরবানি দেব, আমার পরিবারের লোক 6 জন, আমার বাবা মারা গেছেন গত বছর, তার পক্ষ থেকে 1 ভাগ, মোট হলো কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগে কোরবানি দিলাম, তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া। এটা কি বৈধ? প্রথম উত্তর হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি না দিয়ে দান করা উত্তম। যদি কেউ দেয় জায়েজ, একটা শর্ত আছে, এই শর্তটা কয়জনে বাস্তবায়ন করেন মিলাইয়া দেখবেন। সেটা হলো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয়, কিছু মুহাদ্দিস বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না, কারণ কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, এটা মরা ব্যক্তির উপর না, এটা জীবিত ব্যক্তির উপর। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে কেন? আর কিছু আলেম বলেছেন, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবে। শর্ত কি? শর্ত হলে এই, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে 1 টুকরা মাংস নিজেরা খেতে পারবে না, ধনীদেরকে দিতে পারবে না, সব গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এখন যদি আমি উদাহরণস্বরূপ একটা গরু আমার বাবার পক্ষ থেকে দেই, এই গরুর 1 টুকরা মাংস আমার পরিবারে কেউ খেতে পারবে না, সব গরিব মিসকিনদেরকে দিতে হবে, কারণ বাবা হলো মারা গেছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে এই মাংস নিজেরা খেতে পারবে না, ধনীদেরকে দিতে পারবে না, গরিব মিসকিনদেরকে দেওয়া যাবে, তাহলে কুরবানি হবে।
আর যদি আপনি নিজেরা খান, গরিব মিসকিনদেরকে দেন, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন না। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে নিজেরাও খেতে পারবেন, ধনীদেরকে দিতে পারবেন, গরিব মিসকিন অসহায়দেরকেও দিতে পারবেন। আরেকটি মাসআলা বলে আমার খুতবা শেষ করছি, সেটা হলো আমরা অনেকেই এই কুরবানির পশুর ভাগের মধ্যে আকিকা দেই। আকিকা ইসলামে কি বিধান? আজ যদি আপনার একটি সন্তান জন্ম নেয়, আজকে হলো শুক্রবার, 7ম দিনে আপনি একটা প্রাণী তার পক্ষ থেকে উৎসর্গ করবেন। 7ম দিনে, 7ম দিন কি হয়? আজকে শুক্রবার, এই দিন ধরতে হবে, তাহলে আগামী বৃহস্পতিবার আমার যদি একটা মেয়ে হয়, আমি তার পক্ষ থেকে 1টি ছাগল অথবা 2টি ছাগল দিতে পারবো। আমার যদি একটা ছেলে হয়, 2টি ছাগল দিতে পারবো অথবা একটা ছাগল দিতে পারবো, দিলাম। তাহলে বোঝা যাচ্ছে আকিকার সম্পর্ক নির্দিষ্ট একটা দিনের সাথে। কোন দিন? যেই দিন সন্তান জন্ম নিবে তার 7ম দিনে। এখন ভাগ্যক্রমে কারো যদি কুরবানির সব দিন আগে সন্তান জন্ম নেয়, তাহলে উনি কুরবানির দিন একটা প্রাণী তার পক্ষ দিতে পারে, কিন্তু সাধারণত এরকম হয় না, খুব রেয়ার হয় না। মানুষের বানানো যুক্তিভিত্তিক ফতোয়া, এই ফতোয়ার কোনো মূল্য নেই। তাই কুরবানির ভাগের মধ্যে আকিকা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে কুরবানিও বাতিল, আকিকা। ইন্নাল হামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করবেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আগামীকালকে 8 তারিখ। এই আগামীকালকে বাংলাদেশের চাঁদ অনুযায়ী 8 তারিখ, কিন্তু সৌদি আরবের চাঁদ অনুযায়ী 9 তারিখ। আর আমরা সবাই জানি আগামীকালকে সারা পৃথিবীর সব হাজিগণ আরাফার মাঠে উপস্থিত হবেন। আরাফার মাঠে যেই দিন হাজিগণ উপস্থিত হন, ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফার এই বছরেও আমাদের এখানে ঈদের জামাত হবে ইনশাআল্লাহ, জাস্ট 7:30টার সময়, 7:30 তা আপনারা সকলেই 7:30টার আগেই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, এই জানাজার নামাজ আর ঈদের নামাজ, এই 2 নামাজের জামাত আছে, কিন্তু কোন আজান ইকামত আছে ভাই? নাই। কথা হলো একজন মুসলমানের জন্য 2টা ঈদ হলো জাতীয় প্রতীক, ঈদের নামাজটাও জাতীয় প্রতীক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য আজানেরও ব্যবস্থা রাখেন নাই আর ইকামতের ব্যবস্থা রাখেন নাই। এই জন্য রাখেন নাই, একজন মুসলমান তার ঈদের দিনে ঈদের নামাজের জন্য আগে আগে উপস্থিত হবে। এর জন্য যদি তাকে আজান দিয়ে ডাকা লাগে, তাহলে তার মতো মুসলমান না থাকাই ভালো। বলতে আছে এরপরে 7:30টার জামাত 8টায় শুরু হয়, তারপর মুসলমান উপস্থিত হয় না। এমন কপাল পরা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এদের জন্য দুর্ভোগ, এদের জন্য চরম হতাশা, কারণ এদেরকে ঈদের নামাজে ডেকে ডেকে আনা লাগে। বড় দুঃখের কথা, এই যে ঈদের নামাজের জন্য এরকম বারবার ডাকা, এটি একটি বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈদের নামাজের কোনো আজান নাই, ঈদের নামাজের কোনো ইকামত। মসজিদে যারা দান সদকা করে, আমাদের সকলের দান সদকাকে কবুল করে নিন, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।